আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা আবারও চলে এসেছি আরো একটা চমৎকার ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জানবো, সেটি হলো ইন্টোনেশন। আমাদের আজকে লেসন 7 আজকে আমরা জানবো ইন্টোনেশন। হোয়াট ইজ ইন্টোনেশন? ইন্টোনেশন শব্দের অর্থ হচ্ছে স্বরের উঠানামা, অর্থাৎ কোনো বাক্যকে জোর দেওয়া, আবার কোনো বাক্যকে ছোট করে ফেলা, অর্থাৎ জোর কম দেওয়া। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। নেটিভ সাউন্ডের মতো করতে হলে বা বিদেশিদের মতো করে কথা বলতে হলে বা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে কথা বলতে গেলে ইন্টোনেশন সম্পর্কে আমাদের খুব ভালো করে ধারণা থাকতে হবে এবং এটা জানতে হবে। না জানলে আমার সাউন্ডটা সুন্দর হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমাদের আজকের লেসনটা হলো ইন্টোনেশন। সো without intonation, you won't be able to speak English like a native speaker. So you must learn it. So without further delay, let's get started. Okay, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে আমাদেরকে জানতে হবে what is intonation. What is intonation? Intonation আসলে কি? Intonation হলো ইন্টোনেশন শব্দের অর্থ হচ্ছে স্বরের ওঠানামা, অর্থাৎ আমরা যে ভয়েসটা করছি এটা কখনো উঠবে আবার কখনো নিচে নামবে, আপ অ্যান্ড ডাউন। ওকে, অর্থাৎ কখনো উপরে উঠবে আবার কখনো নিচে নামবে। নেটিভদের কথা শুনলে আমরা খেয়াল করতে পারবো যে যখন তারা কথা বলে তখন কোনো বাক্য একটু জোর দিয়ে বলে, আবার কোথাও একটু আস্তে করে বলে। ঠিক আছে, অর্থাৎ ইন্টোনেশন হলে কখনো একটু জোরে হবে আবার কখনো একটু আস্তে হবে। কেমন দেখেন, লেসন 5-এ আমরা এরকম একটা শিখেছিলাম, সেটা সেন্টেন্স স্ট্রেস। সেটা শুধুমাত্র জোরে হবে কিন্তু সেটা নিচে নামবে না। বাট ইন্টোনেশনটা হলো জোরেও হবে আবার উপরেও হবে আবার নিচেও নামবে। কেমন, ইন্টোনেশন হলো স্বরের ওঠা এবং নামা, বাট সেন্টেন্স স্ট্রেসটা হলো শুধু উপরে উঠবে। তবে সেন্টেন্স স্ট্রেসটা হয়েছিল কখন? সেন্টেন্স স্ট্রেসটা বাক্যের যে কোনো জায়গায় হতে পারে, যেহেতু নাউন, অ্যাডজেক্টিভ, ওকে, তারপরে হচ্ছে যে আপনার নটযুক্ত শব্দ, তারপর ডাব্লিউএস ওয়ার্ড, এগুলো শব্দের যে কোনো জায়গায় থাকতে পারে। সুতরাং সেন্টেন্স স্ট্রেস যে কোনো জায়গায় হবে। আর ইন্টোনেশনটা হলো শুধুমাত্র বাক্যের শেষে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ইন্টোনেশন হলো শুধুমাত্র বাক্যের শেষে হবে, অন্য কোথাও না। বাক্যের শুরুতে না, বাক্যের মাঝে না, একদম বাক্যের শেষে হবে ইন্টোনেশন। ওই বাক্যের শেষের শব্দটা কখনো উঠবে আবার কখনো নিচে নামবে। কেমন, এইটাকে বলা হয় ইন্টোনেশন। আর সেন্টেন্স স্ট্রেস হলো অলওয়েজ এটা উপরেই উঠে যাবে। কেমন, অর্থাৎ একটু জোর হবে। আর ইন্টোনেশনটা কখনো জোরে হবে কখনো আস্তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেই বিষয়টাই জানবো। ওকে, এক্সপ্লেনেশন যদি আমরা দেখি তাহলে হবে আমরা চাইলে যেখানে সেখানে ইন্টোনেশন করতে পারবো না, চাইলে যেখানে খুশি সেখানে আমরা ইন্টোনেশন করতে পারবো না। কিছু নিয়ম মেনে আমাদেরকে ইন্টোনেশন করতে হবে। মনে রাখতে হবে ইন্টোনেশন দুইভাবে হয়ে থাকে। কয়ভাবে হয়ে থাকে? দুইভাবে হয়ে থাকে। যাদের কাছে আমাদের লেটস স্পিক ইংলিশ বই রয়েছে তারা খুলে একটু দেখতে পারেন যে সেখানে রয়েছে ইন্টোনেশন দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে রাইজিং টোন, একটা হচ্ছে ফলিং টোন। রাইজিং টোন মানে হচ্ছে এটা উপরের দিকে যাবে, ফলিং টোন মানে হচ্ছে এটা নিচের দিকে যাবে। কেমন, অর্থাৎ স্বরের কখনো উপরে উঠবে আবার কখনো নিচে নামবে, তার মানে স্বরের ওঠা এবং নামা। তবে এটা হবে কোথায়? বাক্যের শেষে, বাক্যের শুরুতে না, মাঝেও না। কেমন, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেন্টেন্স স্ট্রেস আর ইন্টোনেশনকে কিন্তু আলাদা করে ফেলা যাবে না। ওকে, সেন্টেন্স স্ট্রেস হয় বাক্যের শুরুতে, মাঝে এবং শেষে, বাট ইন্টোনেশনটা হয় শুধুমাত্র বাক্যের শেষে। ইন্টোনেশনটা হচ্ছে ওঠে এবং নামে, বাট সেন্টেন্স স্ট্রেসটা শুধু ওঠে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখি আমরা কাইন্ড অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা আসলে মূলত কয় প্রকার। এই পৃথিবীতে দুই রকমের বাক্য আমরা খুঁজে পাই। মূলত আমরা দুই রকমের বাক্য খুঁজে পাই। নাম্বার 1 হচ্ছে স্টেটমেন্ট, নাম্বার 2 হচ্ছে কোয়েশ্চেন। স্টেটমেন্ট, পৃথিবীতে যত রকমের বাক্য আছে সেটা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্টেটমেন্ট, দুই নম্বর হচ্ছে কোয়েশ্চেন। স্টেটমেন্ট কোনগুলো আমরা দেখে নেই। স্টেটমেন্ট, নিচের বাক্যগুলো একত্রে স্টেটমেন্ট বলে। যেমন দেখেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এক্সক্লামেটরি, এরকম যত রকমের সেন্টেন্স রয়েছে সবগুলো হচ্ছে স্টেটমেন্ট। খুব ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু, শুধুমাত্র কোয়েশ্চেন বাদে পৃথিবীতে বাক্য মূলত দুই প্রকার। একটা হচ্ছে স্টেটমেন্ট, একটা হচ্ছে কোয়েশ্চেন। স্টেটমেন্ট কোনগুলো? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সবগুলো হচ্ছে স্টেটমেন্ট। সবগুলো কি স্টেটমেন্ট। আচ্ছা, দেখেন এখানে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া রয়েছে। আমাদের বইয়ে কিন্তু এগুলো এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে একটু দেখে নিতে পারেন। কেমন, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ কাজটা করতে পারে। নেগেটিভ, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, যেতে চাই না বোধক। ইন্টারোগেটিভ, ডু ইউ নিড টু বাই এ কম্পিউটার, প্রশ্ন করছে। ঠিক আছে। ক্লিন ইউর রুম রাইট নাও,
আদেশ করছে, ইম্পারেটিভ, অপারেটিভ, মে আল্লাহ ব্লেস ইউ, দোয়া করছে। ওকে, সিম্পল, আই লাইক মাই নিউ ড্রেস, সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড, অলদো শি রান ফাস্ট শি লস্ট দ্য রেস। এরপরে হচ্ছে কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড, সবগুলো এভাবে বাক্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। কেমন? এক্সক্লামেটরি, হোয়াট আ বিউটিফুল ইউ আর। এরকম ভাবে যত রকমের বাক্য রয়েছে সবগুলোকে আমরা একত্রিত বলতে পারি স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, এর পরেরটা যদি আমরা দেখি তাহলে কোয়েশ্চেন। স্টেটমেন্ট কোনগুলো আমরা দেখলাম, এবার আমাদেরকে কোয়েশ্চেন সম্পর্কে জানতে হবে। পৃথিবীতে প্রশ্ন করার মতো বাক্য আছে 3 ধরনের, খুব ভালো করে মনে রাখতে হবে। কোয়েশ্চেন হলো 3 প্রকার। কয় প্রকার? কোয়েশ্চেন হলো 3 প্রকার। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, 2 নাম্বার হচ্ছে WS কোয়েশ্চেন, 3 নাম্বার হলো স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেন। 3 নাম্বার স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেন। আমরা ইয়েস নো কোয়েশ্চেন জানি যে যেই বাক্যকে যেই প্রশ্ন করলে হ্যাঁ অথবা না উত্তর পাওয়া যায় সেগুলোকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলতে পারি। যেমন ডু ইউ নো ইট, ইয়েস অথবা নো, আমি জানি অথবা জানি না, এটাকে আমরা বলতে পারি ইয়েস নো কোয়েশ্চেন। WS কোয়েশ্চেন, যেটা দিয়ে WS দিয়ে প্রশ্ন করা হবে। হোয়াট ইজ ইউর নেম, WS দিয়ে প্রশ্ন করা হয়েছে। স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেন, এটা আবার কি? স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেনটা হলো একটু ডিফারেন্ট। এটাকে আমরা বাক্যটা সিম্পল হবে কিন্তু সেটা শেষে একটা প্রশ্ন থাকবে। যেমন মনে করেন ইউ আর ডক্টর, আমরা কিন্তু সাপোজ মনে করেন একজনকে দেখে, পোশাক দেখে বা একজন সিম্পল মনে হচ্ছে, বাট মানুষটা সে ডক্টর। বা একজন পুলিশ সিভিল সার্ভিসে রয়েছে, অর্থাৎ সে হচ্ছে আপনার সিভিল ড্রেসে রয়েছে। এখন একজন মানুষ দেখে হয়তো তাকে সম্মান করবে না বা ভয় করবে না, কিন্তু যখন সে পুলিশের পোশাক পরবে তখন সে দেখে ভয় করবে, তাই না? এখন একজন পুলিশ এসে বলছে আমাকে চিনতে পেরেছো, আমি হচ্ছে পুলিশের একজন উপরত কর্মকর্তা, বা আমি হচ্ছে র্যাব। আপনি র্যাব? এই যে একটা প্রশ্ন করছে, এটাকে আমরা বলতে পারি স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেন। কেমন? আচ্ছা, তাহলে প্রশ্ন হয় মূলত কয় প্রকার? 3 প্রকার, ইয়েস নো কোয়েশ্চেন, WS কোয়েশ্চেন অ্যান্ড স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেন। আচ্ছা, হোয়ার শুড উই ইন্টোনেশন, অর্থাৎ কোথায় আমাদেরকে ইন্টোনেশন করতে হবে, এটা তো আমরা সবাই জানি। আমরা চাইলে যেখানে সেখানে ইন্টোনেশন করতে পারবো না, কিছু নিয়ম মেনে আমাদেরকে ইন্টোনেশন করতে হবে। আমরা জেনেছি যে 2 ভাবে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, 2 ভাবে ইন্টোনেশন 2 ভাবে হয়ে থাকে। নিচে একটু ব্যাখ্যা আমরা দেখলেই বিষয়টা বুঝতে পারবো। ওকে, রাইজিং টোন, 1 নাম্বার হচ্ছে রাইজিং টোন। আমরা একটু দেখি। রাইজিং টোন মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে বাক্য বলার সময় বাক্যের শেষে একটু জোর দিয়ে বলতে হবে, এবং এই রাইজিং টোনটা 2 জায়গায় হয়ে থাকে। খুব ভালো করে দেখেন, আমি একটু আপনাদেরকে আরো সুন্দর করে দেখাচ্ছি। রাইজিং টোন মানে হচ্ছে স্বরটা উপরের দিকে উঠবে, কেমন? নিচের থেকে উপরের দিকে যাবে, এটাকে আমরা বলতে পারি রাইজিং টোন। কেমন? আচ্ছা, রাইজিং টোনটা 2 জায়গায় হয়ে থাকে। রাইজিং টোনটা 2 জায়গায় হয়ে থাকে। নাম্বার 1, ইয়েস নো কোয়েশ্চেন হলে, এই যে দেখেন ইয়েস নো কোয়েশ্চেন, খুব ভালো করে ইয়েস নো কোয়েশ্চেন যদি হয় তাহলে এখানে আমরা কি করব? রাইজিং টোন। স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেন হলে আমরা এখানে করব রাইজিং টোন। কেমন? ওকে, ইয়েস নো কোয়েশ্চেন হলে আমরা এখানে করব রাইজিং টোন, অ্যান্ড স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেন হলে আমরা করব কি? রাইজিং টোন। তার মানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের ইন্টোনেশনটা কিন্তু 2 ভাবে হয়, একটা হচ্ছে রাইজিং টোন, একটা হচ্ছে ফলিং টোন, অর্থাৎ উপরে উঠবে আর নয়তো নিচে নামবে। উপরে উঠতে হয় 2 জায়গায়, উপরে ওঠে 2 ধরনের সেন্টেন্স। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন হলে সেটা উপরের দিকে উঠবে, এবং স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেন হলে সেটা উপরে উঠবে। আর নিচে নামবে কয়ভাবে? আমরা খুব সহজেই বুঝতে পারি। নিচে নামবে হচ্ছে এই যে দেখেন, নিচেও নামবে কিন্তু 2 জায়গায়, একটা হচ্ছে স্টেটমেন্ট, একটা হচ্ছে WS কোয়েশ্চেন। অর্থাৎ এখানে আমাদের যে WS কোয়েশ্চেনটা বাকি আছে এটা আমরা কি বলবো? এটাকে আমরা করব ফলিং টোন, এটাকে আমরা করব ফলিং টোন। অ্যান্ড এখানে আমাদের যে স্টেটমেন্ট রয়েছে এখানে আমরা করব ফলিং টোন, রাইট? এখানে আমরা করব ফলিং টোন, অর্থাৎ নিচে নামবে। কেমন? এটা নিচে নামবে, এটাও নিচে নামবে। অলরাইট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্টেটমেন্ট কোনগুলো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, সবগুলো হচ্ছে স্টেটমেন্ট। আর বাকিগুলো থাকে কি? কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে শুধুমাত্র WS ইন কোয়েশ্চেনের ক্ষেত্রে ফলিং টোন হবে, আর ইয়েস নো কোয়েশ্চেন আর স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেনের ক্ষেত্রে রাইজিং টোন হবে। আশা করি বুঝতে পেরেছেন। যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে ভিডিওটা একটু পজ করে করে বারবার রিপিট করে দেখলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর বই তো আপনাদের সাথে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একভাবে কিন্তু আমাদের একটা টোন হয়, সেটাকে আমরা বলতে পারি স্টেটমেন্ট উইথ মোর ইনফরমেশন। স্টেটমেন্ট উইথ মোর ইনফরমেশন। ওকে, এটার মধ্যে একটু জায়গা আছে, যেমন আমরা এই রুলসটা একটু এক্সেপশনাল, এটা অনেক সময় হয় অনেক সময় হয় না, তবে মোটামুটি জায়গায় হয়। আমরা একটু সেটা দেখে নেই। স্টেটমেন্ট উইথ মোর ইনফরমেশন দেখছি। স্টেটমেন্ট উইথ মোর ইনফরমেশন মানে হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত। খুব ভালো করে খেয়াল রাখতে হবে।
অ্যান্ড দ্বারা যুক্ত বাক্যে অ্যান্ডের আগের ওয়ার্ডগুলো রাইজিং টোন হবে, অ্যান্ডের আগের ওয়ার্ডগুলো রাইজিং টোন হবে, অ্যান্ডের পরের ওয়ার্ডগুলো ফলিং টোন হবে। দেখেন আমরা এক্সাম্পল দেখলে ইনশাআল্লাহ বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখেন আমরা প্রথম এই এক্সাম্পলটা দেখলে আমাদের ইন্টোনেশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, আই প্রমিস ইউ। দেখেন আমরা প্রথম যে বাক্যটা দেখছি, আই অ্যাম রেসপন্সিবল ফর দিস জব। ওকে, এই বাক্যটাকে আমাকে ইন্টোনেশন কোথায় করতে হবে খেয়াল রাখতে হবে, ইন্টোনেশন কিন্তু হবে বাক্যের শেষে। ওকে, তাহলে আমাদেরকে এই জব এখানে ইন্টোনেশন করতে হবে, বাক্যের মাঝে না, বাক্যের শুরুতে না, বাক্যের শেষে আমাদেরকে ইন্টোনেশন করতে হবে, আমরা প্রথমে কিন্তু জেনেছি। ওকে, এখন দেখেন এই জব, এই বাক্যটা আসলে কি, আই এম রেসপন্সিবল ফর দিস জব, এই বাক্যটা কি বলেন তো, ফলিং টোন। তার মানে বাক্যটা কিন্তু সিম্পল একটা বাক্য, তাই না? তার মানে আমাদের এখানে কি, এখানে আমরা স্টেটমেন্ট পেয়েছি, তার মানে ফলিং টোন। বাক্যটা স্টেটমেন্টের মধ্যে, কারণ স্টেটমেন্টের মধ্যে কোনগুলো আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সবগুলো হচ্ছে স্টেটমেন্ট। তার মানে আমাদের এই বাক্যটা কি একটা সিম্পল বাক্য, আই এম রেসপন্সিবল ফর দি জব। তার মানে বাক্যটা আমাদের কি হবে, ফলিং টোন, অর্থাৎ নিচের দিকে নামবে। দেখেন এখানে দেওয়া রয়েছে, আমাদের বাক্যটা কি হবে, নিচের দিকে নামবে। তার মানে এটার প্রনাউন্স হবে কি, আই এম রেসপন্সিবল ফর দি জব, নিচে নামবে, আই এম রেসপন্সিবল ফর দি জব। অনেকে বলে আই এম রেসপন্সিবল ফর দি জব, এরকম একালিপ টান দিয়ে বলে, আসলে এখানে একালিপ তিনালিপ কোনো টান হবে না, এখানে নিচে নামিয়ে যেতে হবে, আই এম রেসপন্সিবল ফর দি জব, আই এম রেসপন্সিবল ফর দি জব। ওকে, একটু নিচে নামিয়ে যেতে হবে। নেক্সট ওয়ান, আই এম রেসপন্সিবল, বাক্যটা কিন্তু দেখেন ফলিং টোন, রাইজিং টোন হয়েছে, কারণ এই বাক্যটা কি জানেন, এই বাক্যটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেন। মানে আই এম রেসপন্সিবল, বাক্যটা সিম্পল, কিন্তু দেখেন বাক্যের শেষে একটা কোয়েশ্চেন রয়েছে, এটাকে বলা হয় স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেন। আচ্ছা, সিম্পল বাক্যের সাথে কোয়েশ্চেন হলেই সেটা স্টেটমেন্ট বাক্যের সাথে একটা কোয়েশ্চেন হলে আমরা সেটাকে বলতে পারি স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, তবে এটা হবে আই এম রেসপন্সিবল। সাপোজ মনে করেন সরি শব্দটা আমরা কিন্তু অনেকভাবে উচ্চারণ করে বলি, যেমন দেখেন আমরা যদি বলি সরি, তখন অর্থ হবে দুঃখিত। এখন একজন একটা কথা বললো, আপনি শুনতে পারলেন না, তখন আপনি বলেন সরি। এই যে দেখেন সরি একটা জোর দিয়ে বলছেন, এই সরি মানে কিন্তু দুঃখিত না, এই সরি মানে হোয়াট ডিড ইউ সে, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ রিপিট এগেইন। ওকে, সরি। আচ্ছা, এরপর দেখেন আমরা এক্সকিউজ মি, এইটাকে আমরা কি বলি, অনেকভাবে কিন্তু বলি, এটা সুরটা কতটা গুরুত্বপূর্ণ, দেখেন টোনটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি এক জায়গায় রাস্তায় যাচ্ছেন, একজনের সাথে ধাক্কা লাগলো, এক্সকিউজ মি, মানে এই এক্সকিউজ মি মানে সরি। আচ্ছা, আপনি এক জায়গায় মিটিংয়ে আছেন, আপনার একটা ফোন এসেছে, আপনি কি বলেন, এক্সকিউজ মি আই হ্যাভ অ্যানাদার কল। তার মানে এখান থেকে আপনি বলছেন যদি কিছু মনে না করেন, আমার একটা ফোন এসেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, রাইট? আচ্ছা, এরপর আপনাকে হয়তো একটা পচা কথা বলেছে, আপনি বলেন এক্সকিউজ মি, এটার মানে কিন্তু হাউ ডেয়ার ইউ। দেখেন একটা এক্সকিউজ মি আপনার সুরের জন্য কত রকমের অর্থ হচ্ছে, রাইট? সো এখানে বিষয়টা হচ্ছে সেম এইরকম, আই এম রেসপন্সিবল, মানে আপনি একটু এটাকে রাইজিং টোন করতে হবে। আচ্ছা, এরপর দেখেন সরি, এই সরিটা হচ্ছে সিম্পল সরি, আমরা ফলিং টোন করে দিলাম, কেমন, স্টেটমেন্টের মধ্যে। এরপর দেখেন সরি, এটা কিন্তু স্টেটমেন্ট এজ এ কোয়েশ্চেন। সরি মানে হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে আমি সেটা বুঝতে পারি নাই, সরি। ওকে, অর্থাৎ আমাদের টোনটা কি হচ্ছে, উপরে উঠছে, কিন্তু নিচের থেকে রাইজিং টোন হচ্ছে। এরপর দেখেন ডু ইউ লাইক ফাস্ট ফুড, ডু ইউ, এস নো কোয়েশ্চেন, তাহলে এস নো কোয়েশ্চেন হলে আমাদের কি হবে, এস নো কোয়েশ্চেন হলে অবশ্যই আমাদের বাক্যটা কি হবে, রাইজিং টোন হবে। অর্থাৎ ডু ইউ লাইক ফাস্ট ফুড, ডু ইউ লাইক ফাস্ট ফুড, ডু লাইক ফাস্ট ফুড, অর্থাৎ উপরের দিকে উঠবে, কেমন, শব্দের শেষে কিন্তু। আচ্ছা, এরপর দেখেন হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, হোয়াট টাইপ অফ ফুড, ডাব্লিউএস কোয়েশ্চেন, এই যে ডাব্লিউএস, এখানে আমরা শিখেছি ডাব্লিউএস কোয়েশ্চেন হলে কি হবে, ফলিং টোন, রাইট? সো হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, হোয়াট টাইপ অফ ডু ইউ লাইক, এরকম ভাবে না কিন্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আপনার কাছে বুঝতে অসুবিধা হলেও বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং, একটু বারবার দেখলেই সহজ হয়ে যাবে। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক। ওকে, নেক্সট ওয়ান, হোয়াট আ গ্রেট আইডিয়া, হোয়াট আ গ্রেট আইডিয়া, দেখেন ডাব্লিউএস দিয়ে কিন্তু, তখন আমাদের কি হবে, এটা ফলিং টোন, হোয়াট আ গ্রেট আইডিয়া, নিচে নেমে গেল। এরপর দেখেন স্টেটমেন্ট উইথ মোর ইনফরমেশনটা, এবার এক্সাম্পলটা আমরা দেখে নেই। এখানে দেখেন অ্যান্ড রয়েছে আমাদের, এই যে অ্যান্ড আমাদের এখানে কিন্তু নিয়মের মধ্যে, রুলসের মধ্যে দেওয়া আছে অ্যান্ডের আগে, অ্যান্ড দ্বারা যুক্ত বাক্যে, অ্যান্ড যুক্ত বাক্যে অ্যান্ডের আগের সবগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সবগুলোর ক্ষেত্রে আমরা রাইজিং টোন করব, অ্যান্ডের পরেটা আমরা
ফলিং টোন করব, অর্থাৎ এন্ডের আগে যতগুলো কমা আছে, সব কমাগুলোকে আমরা রাইজিং টোন অর্থাৎ টোনটাকে আমরা উপরে উঠিয়ে দিব এবং এন্ডের পরেরটাকে আমরা নিচে নামিয়ে দিব। তাহলে খুব সুন্দর লাগবে। দেখেন আমরা এখানে বলছি I want to go to the market to buy a pen, a pencil, a book and a box. দেখেন সবটা কিন্তু উপরে উঠাই দিলাম এন্ড নিচেরটা আমরা নামিয়ে দিলাম। I want to go to the market to buy a pen, a pencil and a book and a box. ওকে, সো এইরকম ভাবে এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যাপ্লাই করি, এই সূত্রগুলো যদি আমাদের কথা বলার মধ্যে যদি আমরা একটু চর্চা করি, একদিনে হয়তো হবে না, বুঝতে পারছি একদিনে হয়তো হবে না, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আস্তে 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 একটা দুইটা তিনটা করে যদি আপনি আপনার কনভারসেশন এগুলো অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আপনার সাউন্ডটা নেটিভদের মতো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ। ফোনেটিক্স এই লেসনগুলো একটু কঠিন, অ্যাডভান্স লেসন, বাট একটু ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং এগুলো খুবই ডিমান্ডেবল ক্লাস। আপনি হয়তো এটা ঘরে বসে পাচ্ছেন, হয়তো আপনার কাছে এটা মনে হতে পারে খুবই সিম্পল, আসলে দিস ইজ নট লাইক দ্যাট। এগুলো আপনি কোনো কোচিংয়ে করতে গেলে তখন বুঝতে পারবেন 10-15 হাজার টাকার নিচে ফোনেটিকের কোনো কোর্স নেই। ওকে, আপনি ঘরে বসে সেটা একটা ফুল কোর্স পেয়ে যাচ্ছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য আপনাদেরকে খুব ভালো করে শেখার অনুরোধ রইল। সুতরাং এই বিষয়গুলো আবার রিপিট করে দেখবেন, আবার শুরু থেকে দেখবেন। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়েছে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আবার সুন্দর করে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। ইফ ইউ ক্যান ডু ইট, ইনশাল্লাহ আপনিও পারবেন ইংরেজিতে কথা বলতে নেটিভদের মতো করে। সো দেখা হচ্ছে এরকম আরও চমৎকার ভিডিও নিয়ে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।